Subscribe now and press the bell icon. Welcome to Math and Science Study with SM. আমরা পেজ নাম্বার 97 থেকে যে অনুশীলনী রয়েছে সেখান থেকে 6 নাম্বার প্রয়োগটি সলভ করব। ওকে, প্রবলেম নাম্বার 6, পেজ নাম্বার 97। তো শুরু করা যাক। প্রবলেম নাম্বার 6, প্রয়োগটি কি রয়েছে না, তো আমাদের প্রয়োগটিতে প্রমাণ করতে হবে যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান। ওকে, আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে সমবাহু ত্রিভুজের তিনটি মধ্যমা, সেই মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান। অলরেডি তোমরা জেনে থাকবে বা জানো অবশ্যই যে একটি ত্রিভুজের ম্যাক্সিমাম তিনটি মধ্যমা হয়। ওকে, মধ্যমা কাকে বলে একটু ক্লিয়ার করে দিই। মধ্যমা হচ্ছে কোনো ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা যে ত্রিভুজটা আঁকিয়েছি এখানে ABC ত্রিভুজ, তাহলে এখানে মধ্যমা কি হবে? তাহলে দেখো এখানে ত্রিভুজটা রয়েছে, BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে D, BC বাহুর মধ্যবিন্দু D। তাহলে বিপরীত শীর্ষবিন্দু থেকে এই D বিন্দু সংযোজক রেখাংশ হচ্ছে একটি মধ্যমা, অর্থাৎ AD হচ্ছে একটি মধ্যমা। একইভাবে B বিন্দুর বিপরীত বাহুটা হচ্ছে AC, আর ACর মধ্যবিন্দু হচ্ছে E, তাহলে আমাদের B হচ্ছে আর একটা মধ্যমা। একইভাবে CF হচ্ছে অপর একটি মধ্যমা। ওকে, এ হচ্ছে মধ্যমা। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে না, তো সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। অর্থাৎ তাহলে সমবাহু ত্রিভুজের ডেফিনেশনটা তোমরা জানো যে একটা ত্রিভুজ যার তিনটি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে ABC যদি একটি সমবাহু ত্রিভুজ হয়, আমরা ধরে নিচ্ছি কি না, তো ABC হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। ওকে, এখানে আমরা ধরে নিচ্ছি যে ABC একটি সমবাহু ত্রিভুজ। স্পষ্টত ছবিতে দেখতে পাচ্ছ ABC হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ, এখানে ABC। এবার এই সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি হচ্ছে যথাক্রমে AD, BC আর CF। সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলো যথাক্রমে AD, BE এবং CF। AD, BE আর CF হচ্ছে তিনটি মধ্যমা। তাহলে প্রদত্ততে কি পেলাম? তাহলে প্রদত্ততে পেলাম ABC একটি ত্রিভুজ, অর্থাৎ ABC একটি ত্রিভুজ যার AD, BC এবং CF তিনটি মধ্যমা দেয়া রয়েছে। ওকে, AD, BE এবং CF তিনটি মধ্যমা দেয়া রয়েছে যারা যথাক্রমে A, B ও C বিন্দু দিয়ে অঙ্কিত। ADটা A বিন্দু দিয়ে, BEটা B বিন্দু দিয়ে এবং CFটা C বিন্দু দিয়ে অঙ্কিত তিনটি মধ্যমা। এটা হচ্ছে আমাদের প্রদত্ত, অর্থাৎ আমাদের দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের পরবর্তী স্টেপ, অর্থাৎ আমাদের প্রামাণ্য কি প্রমাণ করতে হবে। আমাদের কি প্রমাণ করতে হবে সেটাও আমাদের যে প্রয়োগের হেডলাইন সেখানে দেওয়া রয়েছে কি না, তো যে মধ্যমা তিনটি হবে সেই মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান। আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC এর মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে AD সমান BE সমান CF। আমাদের প্রমাণ করতে হবে মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান, অর্থাৎ AD সমান সমান BE সমান সমান CF। ওকে, এই তিনটি মধ্যমা দৈর্ঘ্য সমান। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে এই হলো আমাদের প্রামাণ্য। পরবর্তী স্টেপ অঙ্কন। এক্ষেত্রে আমাদের যে প্রয়োগটা রয়েছে এর জন্য এক্সট্রা কোনো অঙ্কনের আমাদের প্রয়োজন নেই। অর্থাৎ অলরেডি ত্রিভুজটি দেওয়া রয়েছে সমবাহু ত্রিভুজ ABC এবং তিনটি মধ্যমা যেহেতু আমাদের প্রদত্তের মধ্যে পেয়ে গেছি, কারণ প্রদত্ত না দিলে আমরা মধ্যমা তিনটে পেতাম না, তাহলে প্রদত্ততে আমাদের মধ্যমা তিনটে অঙ্কন হয়ে গেছে। সুতরাং এক্সট্রা অতিরিক্ত কোনো অঙ্কনের প্রয়োজন এখানে আমাদের নেই। তো আমরা চলে যাই পরবর্তী স্টেপ, অর্থাৎ প্রমাণ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজের মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান। প্রমাণের ক্ষেত্রে প্রথম স্টেপ নিলাম, আমরা দুটো ত্রিভুজ নিচ্ছি। ওকে, দুটো ত্রিভুজ, প্রথমত ABD ত্রিভুজ। দেখো তিনটি মধ্যমা অঙ্কন করার ফলে অনেক রকম ত্রিভুজ এবং বিভিন্ন টাইপের অনেক কটা ত্রিভুজ তৈরি হয়েছে। ওকে, এর মধ্যে আমি যে দুটো ত্রিভুজ বলছি, প্রথমত হচ্ছে ABD, ABD এটা হচ্ছে একটা ত্রিভুজ। ওকে, এবং আর একটা ত্রিভুজ যেটা নেব সেটা হচ্ছে আরেকটা ত্রিভুজ আমরা BCE, BCE। ওকে, এই ত্রিভুজটা
একটু ভালো করে এঁকে নিই। তাহলে আমরা এখানে বি সি ই এই একটা ত্রিভুজ, তাহলে এই দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের আমরা সর্বসমতা প্রমাণ করব। ওকে, তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে সমান কি কি রয়েছে? আমরা প্রথমত জানি ত্রিভুজটা হচ্ছে, প্রথমে যে ত্রিভুজটা ছিল এ বি সি সমবাহু ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজের দেখো দুটো বাহু, যেটা প্রথম যে ত্রিভুজ তার বাহু রয়েছে। ওকে, দুটো বাহু রয়েছে প্রথম ত্রিভুজটার বাহু, সুতরাং আমরা সেই বাহুটা কাজে লাগানোর চেষ্টা করব। অর্থাৎ এখানে দেখো প্রথম যে বাহুটা রয়েছে এ বি বাহু যেটা নিয়েছে, এবং বিসি বাহু অর্থাৎ এই বাহুটা, এই দুটো বাহু পরস্পর সমান। কারণ কি, এই দুটো বাহু প্রথম যে ত্রিভুজটা ছিল এবিসি ত্রিভুজ, সেই ত্রিভুজে দুটো বাহু, আর এবিসি ত্রিভুজ যেহেতু সমবাহু ত্রিভুজ, সুতরাং এবি আর এখানকার বিসি সমান হবে। তাহলে আমরা একটা বাহু, এই বাহু সমান পেলাম। এখানে যে দুটো ত্রিভুজ নিয়েছি এবিডি আর বিসিই, তার তাহলে একটা আমাদের বাহু সমান হলো যে এবি সমান বিসি, কারণ এরা সমবাহু ত্রিভুজের বাহু। নেক্সট দেখো একটা করে কোণ সমান হচ্ছে, কোন কোনটা না, তো এ বি ডি, এ বি ডি মানে আমাদের এখানে যে কোণটা হয়েছে বড় ত্রিভুজটার, এবিডি ত্রিভুজটার এবিডি কোণ, আর আমাদের যে বিসিই ত্রিভুজ আছে তার বিসিই কোণ, মানে এই কোণটা কি হচ্ছে, এরা সমান। কারণ এই দুটো কোণ প্রথম যে ত্রিভুজ অর্থাৎ এবিসি ত্রিভুজের কোণ, আর এবিসি ত্রিভুজ যেহেতু সমবাহু ত্রিভুজ, প্রতিটা কোণের মান সমান হয় 60 ডিগ্রি করে, এটা আমাদের জানা রয়েছে। তাহলে আমাদের প্রথম ত্রিভুজটার এ বিডি আর পরের ত্রিভুজটার বিসিই কোণ সমান। ওকে, তাহলে আমাদের দুটো শর্ত প্রমাণ হলো, একটা বাহু একটা কোণ। নেক্সট তৃতীয়টি হচ্ছে বিডি সমান সি, বিডি। ওকে, বিডি মানে আমাদের এখান থেকে এই বাহুটা প্রথমকার ত্রিভুজ, আর এটা সিই মানে এখান থেকে এটা সমান। কারণ কি, কারণ হচ্ছে আমাদের যে ডি আর ই এর দুটো কি হচ্ছে যথা করে বিসি আর এই বাহুর মধ্যবিন্দু, আর যেহেতু বি সি আর এই সমবাহু ত্রিভুজের বাহু এরা সমান ছিল, সুতরাং এদের অর্ধেকটাও সমান হবে। ওকে, তাহলে বিসি আর সিই সরি বিডি ও সি সমান, কারণ বিডি আর সি হলো বিসি আর এসি বাহুর মধ্যবিন্দু, সুতরাং এরা সমান। তাহলে এখানে দেখলাম আমরা এ বিডি ও ত্রিভুজ বিসিই এর তিনটি বৈশিষ্ট্য আমরা সমান প্রমাণ করে দিয়েছি। ওকে, তাহলে তিনটি বৈশিষ্ট্য যেহেতু সমান প্রমাণ হয়ে গেছে, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে ত্রিভুজ দুটি হলো সর্বসম। তাহলে আমরা বলে দিলাম ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ বিসিই সর্বসম। বিসিই সর্বসম, শর্ত হলো এস এ এস, যে সর্বসমতার শর্ত রয়েছে সেই শর্ত অনুযায়ী ত্রিভুজ দুটি সর্বসম। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো। তাহলে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিই ত্রিভুজের যে সর্বসমতার শর্ত এস এ এস, সেই শর্ত অনুযায়ী এরা সর্বসম প্রমাণিত হলো। আর যেহেতু সর্বসম হয়, আমরা জানি অনুরূপ বাহুগুলো এবং অনুরূপ কোণগুলো সমান হয়, সুতরাং এখানে অনুরূপ বাহু দুটো নিলাম, অর্থাৎ এডি, এবিডি ত্রিভুজের এডি বাহুটা আর বিসিই ত্রিভুজের বিই বাহুটা সমান, কারণ এই দুটো হচ্ছে ওই দুটো ত্রিভুজের অনুরূপ বাহু, সুতরাং এডি সমান বিই। ওকে, এডি সমান বিই আমরা প্রমাণ করে রেখে দিলাম, কারণ এরা সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু। একইভাবে আমরা যাব পরবর্তী যে ত্রিভুজ রয়েছে সেই দুটো ত্রিভুজ, মানে অন্য এক জোড়া অঙ্কনের জন্য আমাদের পরবর্তী ত্রিভুজ নেব। তাহলে পরবর্তী ত্রিভুজের জন্য আমরা যে দুটো ত্রিভুজ নিচ্ছি সে দুটো হচ্ছে যথাক্রমে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি এফ, এবিডি ও এসিএফ। এবিডি ও এসিএফ এর মধ্যে দেখো এ বি ডি ও নেক্সট হচ্ছে এসিএফ, এ সি এফ। ওকে, এই হচ্ছে দুটো ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা সর্বসমতা প্রমাণ করব। তো এই দুটো ত্রিভুজের মধ্যে আগের ত্রিভুজটার মতোই একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে এ বি সমান এসি। এ বি প্রথম ত্রিভুজটার যে এ বি বাহুর দৈর্ঘ্য এবং পরের ত্রিভুজটার এসি বাহুর দৈর্ঘ্য এরা সমান হবে। ওকে, এ বি সমান সমান
এ সি মানে এই সাইডেরটা, তাহলে এই দুটো সমান, তাহলে সমবাহু, তাহলে দুটো ত্রিভুজ এবিডি ও এসি এফ এর এ বি সমান এসি, প্রথম প্রমাণ হলো। এক জোড়া বাহু সমান হলো। দ্বিতীয়ত এ বিডি আর সি এ এফ সমান হবে, মানে এ বিডি বলতে গেলে এই কোণটা এবং সি এ এফ মানে উপরের কোণটা সমান হবে এই দুটো ত্রিভুজের। ওকে, এরা কারণ কি, এরা সমবাহু ত্রিভুজের কোণ, প্রথমটা ছিল সমবাহু ত্রিভুজের বাহু, দ্বিতীয়টা সমবাহু ত্রিভুজের কোণ। একইভাবে আমরা যখন প্রথমটা যেমন এই তত্ত্বটা এখানকার যে তত্ত্বগুলো করেছিলাম এখানে সেই একই তত্ত্বগুলো অ্যাপ্লাই করছি। একইভাবে বিডি সমান এ এফ, বিডি বলতে গেলে নিচের যে অর্ধেক বাহুটা রয়েছে এবং এই এফ মানে উপরের এই অর্ধেকটা। কারণ কি, কারণ আমাদের বিসি সমান এবি এবং বিসি এবি যেহেতু সমান হয় তাদের ডি আর এফ হচ্ছে মধ্যবিন্দু, তাহলে তাদের অর্ধেকটাও সমান হবে, অর্থাৎ বিডি সমান এ এফ। তাহলে আমরা পেয়ে গেলাম বিডি সমান এ এফ, কারণ এরা বি আর ডি যথাক্রমে বিসি এডি বাহুর মধ্যবিন্দু, সুতরাং এরা সমান হবে। ওকে, সুতরাং যেহেতু এরা বিসি ও এ এর মধ্যবিন্দু, সুতরাং বিসি সমান এ বি। ওকে, তাহলে কি হলো, ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এখানে এ বিডি এবং এসি এর যে দুটি ত্রিভুজ পেলাম, এই দুটি ত্রিভুজ সর্বসম। শর্ত কি, এরা দুটি সর্বসম ত্রিভুজ এ বিডি আর এ সি এ। শর্ত হচ্ছে এরাও সেই এস এ এর যে শর্ত সেই শর্ত অনুযায়ী এরা সর্বসম হচ্ছে, অর্থাৎ সর্বসমতার শর্ত এস এ এস। তাহলে আমরা এখানে পেলাম যেহেতু এটা সর্বসম, তাহলে এটা সর্বসম হলে এখানে আমাদের শর্ত কি না, তো অনুরূপ কোণগুলো এবং অনুরূপ বাহুগুলো সমান হয়, অনুরূপ কোণ আর অনুরূপ বাহুগুলো সমান হয়। তাহলে এক্ষেত্রে আমাদের এবিডি ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসি এফ এর যেহেতু সর্বসম, তাহলে আমরা যে চিত্র থেকে পাচ্ছি এরা দুটো কোণ সমান হবে, অর্থাৎ এডি এডি সমান সমান সিএফ, কারণ এডি আর সিএফ কি হচ্ছে পরস্পরের অনুরূপ বাহু। ওকে, তাহলে আমাদের এডির সঙ্গে সঙ্গে সমান হয়ে গেল সিএফ। ওকে, তাহলে এডির সঙ্গে সিএফ সমান, মানে এইটা এডি আর এটা সিএফ, এরা হলো পরস্পরের সঙ্গে সমান, এডি সমান সিএফ। শর্ত এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, তাহলে এটা 2 নম্বর। এবং 1 ও 2 থেকে পাই, দেখো স্পষ্টতই 1 নম্বর এবং 2 নম্বরের সাহায্য নিয়ে আমরা পরবর্তী স্টেপে এগোচ্ছি। 1 ও 2 থেকে পাচ্ছি আমরা 1 নম্বরে কি রয়েছে, 1 নম্বরে রয়েছে এডি সমান বিই, 2 নম্বর পেলাম এডি সমান সিএফ। এখানে এডি সমান বিই আর দ্বিতীয়টা এডি সমান সিএফ। তাই দুটোর ক্ষেত্রে আমরা একসঙ্গে লিখতে পারি কি 1 ও 2 হতে পাই এডি সমান বিই সমান সিএফ, এডি সমান বিই সমান সিএফ। আর আমাদের প্রামাণ্য কী ছিল, প্রামাণ্যই ছিল এটা এডি সমান বিএফ, এডি সমান বিডি সমান সিএফ, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল আর আমরা এটাই এডি সমান বিই সমান সিএফ প্রমাণ করলাম। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে একটি সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলোর দৈর্ঘ্য সমান হয়। ওকে, তাহলে এখানে আমাদের প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি টাইপ রয়েছে, সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলোর দৈর্ঘ্য সমান হয়। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে যে প্রয়োগ করার সময় উপপাদ্যগুলো অলরেডি করেছো, সেই উপপাদ্যের হেডলাইনগুলো অবশ্যই মনে রাখবে, কারণ উপপাদ্যের হেডলাইনগুলোই আমাদের প্রয়োগ করতে সাহায্য করবে। ওকে, তো বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অবশ্যই লাইক দেবে, এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব তো করবে, বাকিদের মধ্যেও শেয়ার করবে যাতে বাকিরাও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুবিধাটা নিতে পারে। ওকে, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে প্রবলেম রয়েছে অর্থাৎ অন্য কোনো একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।